বন্ধুরা কেমন আছেন সবাই? বিশ্বজুড়ে অনেক ফুটবল প্রেমীরাই জেনে অবাক হবেন যে ইউরোপ লিগের শীর্ষ ফুটবলারদের বেশিরভাগই মুসলমান। তবে শুধু ইউরোপ লিগেই নয়, বিশ্ব ফুটবলে মুসলিম খেলোয়াড়ের সংখ্যা কম নয়। কেননা ফুটবল বা বেসবলের মতো খেলায় ধর্ম কোনো গুরুত্ব বহন করে না, এখানে পারফরম্যান্সটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তবে অনেক ফুটবল প্রেমীরাই জানতে আগ্রহী কোন কোন ফুটবল প্লেয়ার আসলে মুসলিম। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান বিশ্ব সময়ের সেরা 10 জন মুসলিম খেলোয়াড় সম্পর্কে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এরা আসলে মুসলমান খেলোয়াড়। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখুন। তো 10 নম্বরে রয়েছে মেসুত ওজিল। মেসুত ওজিল একজন জার্মান শৈল্পিক ফুটবলারের নাম, যিনি ফুটবল প্রেমীদের কাছে অ্যাসিস্ট কিং হিসাবে পরিচিত। ওজিল খুবই দ্রুতগামী এবং খুবই টেকনিক্যালি একজন খেলোয়াড়। তিনি মাঝমাঠ থেকে তার ফরওয়ার্ডকে এমনভাবে বল তুলে দেন যে ফরওয়ার্ডদের গোল করতে কোনো সমস্যা হয় না। এজন্য অনেকেই তার নাম দিয়েছেন অ্যাসিস্ট কিং বা মিস্টার অ্যাসিস্ট মেশিন। ওজিলকে প্রায় ফুটবল মাঠে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেখা যায়। সর্বশেষ 2018 সালে রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরে ওজিল এবং জার্মানিকে বিদায় নিতে হয় প্রথম পর্বতে। অনেক আক্ষেপ নিয়ে বিদায় জানান মেসুত ওজিল। যাওয়ার আগে বলে যান, জিতলে আমি জার্মান আর হারলে শুধুই শরণার্থী। এরপর 9 নম্বরে রয়েছে পল পগবা। বর্তমান সময়ে অন্যতম মেধাবী এবং জনপ্রিয় ফুটবল খেলোয়াড় পল পগবা জন্মসূত্রেই একজন মুসলিম। আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানতো না। মাত্র 24 বছর বয়সে ফ্রান্স দল থেকে বিশ্বকাপ এবং গুরুত্বপূর্ণ কিছু শিরোপা জয় করে ফেলেছেন। কিছু বছর আগে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার ছিলেন তিনি। এই মুসলিম খেলোয়াড় একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। তার ইন্টারভিউ অনুসারে তিনি ইসলাম ধর্মের বিধিবিধান খুব ভালোভাবে পালন করার চেষ্টা করে। 2007 সালে বিশ্বের অন্যতম এই দামি ফুটবল খেলোয়াড় উমরা হজ পালন করেছেন। সেখানে তিনি মক্কা শরীফের সামনে গিয়ে একটি ছবি তুলে টুইটারে পাবলিশ করে নিজের জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন। এরপর 8 নম্বরে রয়েছেন জিনেদিন জিদান। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদান মুসলিম ফুটবলারদের মধ্যেও সবথেকে বিখ্যাত। তিনি খেলোয়াড় হিসেবে সাফল্যমূলক ক্যারিয়ার পার করার পর কোচ হিসেবে দুর্দান্ত সময় পার করছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাসের প্রথম কোনো ম্যানেজার হিসেবে টানা 3টি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এই ফ্রান্স মুসলিম ফুটবলার তার ধর্মবিশ্বাসের বিষয়ে গোপনীয়তা বজায় রাখেন এবং ব্যক্তিগত বিষয়ে খুব কম কথা বলেন। 1998 সালে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে 2টি গোল করেন জিদান। এই ম্যাচটিতে ফ্রান্স 3-0 গোলে ব্রাজিলকে হারায় এবং প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন। আর জিদান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচের মাধ্যমে তিনি প্রথম কোনো মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার গৌরব অর্জন করেন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে নিকোলাস আনেলিকা। তিনি জন্মগ্রহণ করেন 1979 সালে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স 45 বছর এবং তিনি একজন ফ্রান্সের বাসিন্দা। ফ্রান্সের ইতিহাসে অন্যতম মেধাবী স্ট্রাইকার নিকোলাস আনেলিকা 16 বছর বয়সে ধর্মান্তরিত হন। আর এর আগে তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন। আর আরেকটি মজার বিষয় হচ্ছে তিনি 1994 সালে আব্দুল সালাম বেলাল নাম গ্রহণ করেন এবং তিনি বলেন, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক প্রতিটা মুহূর্তে অনুভব করি এবং এটি আমার জীবনকে আলোকিত করেছে এবং আমি একজন মুসলমান হিসেবে গর্বিত। আর ইসলাম শান্তির ধর্ম আর আমি অনেক কিছু ইসলাম থেকে শিখেছি। এরপর 6 নম্বরে রয়েছেন উসমান ডিম্বেল। 15 মে 1997 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন ফ্রান্সের এই মুসলিম ফুটবলার। সেই হিসেবে তার বর্তমান বয়স 27 বছর। উসমান ডিম্বেলের বর্তমান ক্লাব প্যারিস। ফ্রান্সের এই মুসলিম ফুটবলারের সবথেকে বড় অর্জন 2018 সালের রাশিয়ার বিশ্বকাপ জয়। ফ্রান্সের হয়ে উসমান ডিম্বেল 35টি ম্যাচ খেলে গোল করেছেন 8টি। তিনি ইসলাম ধর্মকে নিয়ে অনেক সচেতন। তিনি ইসলাম ধর্মের বিধিবিধান খুব ভালোভাবে পালন করার চেষ্টা করেন। এরপর 5 নম্বরে রয়েছেন আশরাফ হাকিমি। মরক্কোর হয়ে খেলা এই মুসলিম ফুটবলার জন্মগ্রহণ করেন ফ্রান্সের মাদ্রিদ শহরে 1998 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 26 বছর। স্পেনে জন্মগ্রহণ করা সত্ত্বেও মরক্কোর হয়ে খেলার অন্যতম কারণ হলো তিনি মরক্কোর বংশোদ্ভূত। আশরাফ হাকিমি তার নিখুঁত লং পাস এবং দক্ষতা আর প্রথম নজরে আসে ইউরোপের ক্লাব রিয়াল মাদ্রিদে। মুসলিম এই ফুটবলার বর্তমানে প্যারিসের হয়ে খেলছেন। মরক্কোর জাতীয় দলের রক্ষণভাগের এই খেলোয়াড় জাতীয় দলের মরক্কোর জার্সিতে 100টি ম্যাচ খেলে গোল করেছেন 8টি। সর্বশেষ কাতার বিশ্বকাপে 2022-এ মরক্কোর মতো দলকে সেমিফাইনালে উঠাতে বড় ভূমিকা রেখেছেন এই মুসলিম ফুটবলার। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ইব্রাহিম মুভিচ। একবার তিনি তার স্কুলে 5 বছর পর আমি কি করব বিষয়ে রচনায় লিখেছিলেন, ইতালিতে পেশাদার ফুটবলার হিসাবে খেলবো এবং আমার প্রচুর অর্থ থাকবে আর সাগর পাড়ে বাড়ি করব এবং অনেক বড় বিত্তশালী হব। ইব্রাহিমোভিচ 5 বছর পর ঠিকই পেশাদার ফুটবল খেলা শুরু করেন। তবে সেটা ইতালির কোনো ক্লাবের হয়ে না, সেটা হলো নেদারল্যান্ডের একটি ক্লাব থেকে। স্বপ্নের দেশ ইতালিতে খেলার স্বপ্ন পূরণ হয় তার 3 বছর পর। ইতালিতে প্রথমে নাম লেখান জুভেন্টাসে এবং পরে পাড়ি দেন স্বপ্নের ক্লাব ইন্টার মিলানে। ইন্টার মিলান থেকে বার্সেলোনা ক্লাবে পাড়ি দেওয়ার অনেক আগেই তিনি অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছিল। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে বেনজেমা।
আল ইত্তেহাদের এই স্ট্রাইকার একজন ইসলাম ধর্মের অনুসারী। রিয়াল মাদ্রিদের অন্যতম তারকা এই ফুটবলার রোজার দিনে রোজা রেখে খেলেছেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন মুসলিম। তিনি কখনো অ্যালকোহল জাতীয় পানি ছুঁয়েও দেখেননি। তবে তিনি বলে থাকেন শুধুমাত্র মুসলিম বলে তিনি ইউরোপের অনেক লিগে অনেক নিষেধাজ্ঞায় থাকেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1987 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 36 বছর। এরপর 2 নম্বরে রয়েছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ একজন মিশরীয় ফুটবলার। তিনি বর্তমান সময়ে একজন সেরা খেলোয়াড়। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলে থাকেন। মোহাম্মদ সালাহ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সালাহ ধর্মের প্রতি অনেক সচেতন। তিনি ইসলামের সকল বিধিবিধান সঠিকভাবে পালন করার চেষ্টা করেন। আপনারা জানলে অবাক হবেন, সালাহ যেখানেই যায় সেখানেই কোরআন হাতে নিয়ে যায় এবং তিনি খেলা শুরু করার আগে হাত তুলে মোনাজাত করেন। বর্তমানে 1 বছরে তার আয় 37 মিলিয়ন মার্কিন ডলার। সালাহ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট 2বার জিতেছিল, 2017 এবং 2019 সালে। এরপর 1 নম্বরে রয়েছেন সাদিও মানি। বাড়িতে তার অনেক ভাই বোন, নিজেদের মাঝে মারপিট লেগেই থাকে। তার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল এই ছেলেটি। বাড়িতে তার মন বসত না, বেরিয়ে যেত রাস্তায়। কাগজ এবং চামড়া জড়িয়ে গোলাকার একটা বস্তু বানিয়ে সমানে তিনি লাথি মারতেন। এর মাঝে পেরিয়ে গেল 23টি বছর। সেনেগালের অখ্যাত গ্রামের সেই ছেলেটি আজ বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। তার সমর্থকরা তাকে আদর করে ডাকে ব্ল্যাক ডায়মন্ড নামে। সেনেগালীয় স্ট্রাইকার সাদিও মানি ধর্মীয় বিষয়কে অনেক গুরুত্ব দেন। তিনি ইসলাম ধর্মের একজন অনুসারী। ডেইলি মেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ধর্মীয় বিষয় অনেক বড় আমার কাছে। তো বন্ধুরা, ভিডিওতে কোন খেলোয়াড়কে আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এরকম এন্টারটেইনমেন্টমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।